কমার্শিয়াল সিনেমাতে আমি এক রায়হান রাফি বাদে কোনো ডিরেক্টরের নামই বলতে পারতাম না। আজকের পর থেকে আমি হৃদয়ের কথা বলতে পারবো। এরকম সিনেমা কখনই বাংলাদেশে হয় না, এরকম ইভেন তুফানের থেকেও বেটার, রাজকুমারের থেকেও বেটার। এরকম শাকিব খান এভাবে কোনোদিনও স্ক্রিনে আসে নাই। এই মানে সে একাই ওয়ান ম্যান শো, ইট ওয়াজ জাস্ট ওয়ান ম্যান শো, রাইট? আমাদের মতো যারা ইয়াং ক্রাউড আছে তারা এই সিনেমাটা দেখে খুব মজা পাবে। যতটুকু আশা ছিল তার থেকে অনেক বেশি আমরা পেয়েছি। আর মেহেদী হাসান হৃদয় এটা ফার্স্ট সিনেমা, তার থেকে যতটুকু আমরা এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেশি ডেলিভার করছে। এমন এমন অনেক সিকোয়েন্স এখানে আছে যেগুলো আমরা বাংলা সিনেমা এর আগে কোনোদিনও দেখি নাই। কিছু পার্টিকুলার সিকোয়েন্স আছে যেগুলো আমরা সাউথ ইন্ডিয়ান ফিল্মেও এখন পর্যন্ত দেখি নাই, কিছু সিকোয়েন্স অ্যাকচুয়ালি আছে। সো এই ফিল্ম আউটস্ট্যান্ডিং ফিল্ম সব দিক থেকে। গ্র্যান্ডারটা অনেক বেশি হাই, প্রচুর গ্র্যান্ডার। আর এখানকার মনে করেন যে টেকনিক্যালি খুবই রিচ। অ্যাকশন সিকোয়েন্স নিয়ে আমাদের অনেক সময় কমপ্লেন ছিল প্রিভিয়াস অনেকগুলো ফিল্মে, আপ টু দ্য মার্ক অ্যাকশন সিকোয়েন্স ছিল না। এখানের অ্যাকশন সিকোয়েন্সগুলো খুব ভালো। অ্যান্ড মেহেদী হৃদয় ভাইয়া যেটা বারবার বলছিল যে এখানে তার সিনেমাতে ভায়োলেন্সটাই প্রাণ, তো এখানে সে ভায়োলেন্সগুলো সে খুব ভালোভাবেই পোর্ট্রে করছে। হ্যাঁ, কিছু ব্লাডশেডগুলো আছে, ব্লাডশেডগুলো কিছুটা আর্টিফিশিয়াল ছিল, ওগুলোতে ইমপ্রুভমেন্ট করা যেত, বাট দ্যাটস ওকে। ভায়োলেন্ট মানে শুধু ব্লাডশেড না, ভায়োলেন্ট মানে বিহেভিয়ারেও ভায়োলেন্ট হওয়া যায় বা কিছু সিকোয়েন্সও ভায়োলেন্ট হয়। সে এগুলোতে খুব ভালোভাবে পুল অফ করতে পারছে। অ্যান্ড আমার মতে শাকিব খান এভাবে কোনোদিনও স্ক্রিনে আসে নাই। এই মানে সে একাই ওয়ান ম্যান শো, ইট ওয়াজ জাস্ট ওয়ান ম্যান শো। ডেফিনেটলি এটার পটেনশিয়াল আছে। বেসিক্যালি এই টাইপের ফিল্মের অডিয়েন্স হচ্ছে বেসিক্যালি ইয়াং ক্রাউডরা, রাইট? আমাদের মতো যারা ইয়াং ক্রাউড আছে তারা এই সিনেমাটা দেখে খুব মজা পাবে। আই থিঙ্ক আজকের পর এটার ওয়ার্ড অফ মাউথটা খুব ভালোভাবে স্প্রেড হবে। অ্যান্ড আমার মতে অনেক ইয়াং ক্রাউড এখানে আসবে, তাহলে ইনশাল্লাহ বরবাদ অনেক বড় একটা ব্লকবাস্টার হবে। এটা ব্লকবাস্টার হওয়াই উচিত এরকম সিনেমা, না হলে পরবর্তীতে আমরা এরকম ফিল্ম পাবো না। এটা প্রিভিয়াসলি যত আমাদের অ্যাকশন ফিল্মগুলো হয়েছে বা কমার্শিয়াল ফিল্মগুলো হয়েছে ওগুলো কিন্তু কখনো কখনো গল্পে মার খেয়ে যায়, কখনো কোনো অ্যাকশনে মার খেয়ে যায়। বাট এই সিনেমাটা সব দিক থেকে খুব ভালোভাবে ব্যালেন্সড হয়েছে। সেটা আপনার টেকনিক্যালিটিসের দিক থেকে বলেন, স্টোরির দিকে বলেন, পারফরমেন্স তো একদম টপ অফ দ্য ওয়ার্ল্ড, তারপর অ্যাকশন সিকোয়েন্সে বলেন, ভায়োলেন্সে বলেন, সব দিক থেকে প্রপার ব্যালেন্সড। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটার এন্ডিংটা সবাই যেটা এক্সপেক্ট করবে হয়তো এটা নাও হইতে পারে, আবার মানে এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড এরকম ব্যাপার স্যাপার। এটার এন্ডিংটা খুব ভালো ছিল। আই থিঙ্ক এটার এন্ডিংটা এই সিনেমাটার লেভেলটাকে অনেক বেশি হাই করবে। আমার মতে এদিকে একদম প্রপার কাজ ছিল এখানে। আই থিঙ্ক এদিকে এখানে খুব ভালো কাজ করছে। আমরা টিজার দেখে বলেন বা অন্যান্য প্রমোশনাল যে কন্টেন্টগুলো ছিল ওগুলো দেখে আমরা ইদিকার ক্যারেক্টার যে এতটা ভালো হবে এটা আমরা এক্সপেক্ট করিনি। ইদিকার ক্যারেক্টার প্রচুর লেয়ার আছে, এটা আপনি না দেখা পর্যন্ত বুঝতে পারবেন না যে আমি অ্যাকচুয়ালি কেন এই কথাটা বলতেছি। আমরা এটা খুব ওয়ান ডাইমেনশনাল ক্যারেক্টার মনে করছিলাম, বাট এটা না, এই ক্যারেক্টারের অনেক লেয়ার আছে। অ্যান্ড এই ক্যারেক্টারের সাথে শাকিব খানের একদম লাস্ট পর্যন্ত সম্পর্কটাকে কীরকম দাঁড়ায় এটা আপনাকে খুব বেশি এক্সাইট করবে দেখার জন্য আর কি। মানে খুব টুইস্টের উপর টুইস্ট আছে আর কি। আমি তো সবার আগে মেহেদী হাসান হৃদয়কে ধন্যবাদ দিব। আমি কয়েকটা জায়গায় বারবারই কথাটা বলতেছি, কারণ আমি মনে করি যে একটা সিনেমার পিছনে মেন প্রাণটাই হচ্ছে ডিরেক্টরের উপর আর্টিস্ট ডিপেন্ড করবে যে আর্টিস্ট কীরকম আউটপুটটা দেবে, রাইট? সো এখানে দেখেন শাকিব খান যে লেভেলের পারফরমেন্সটা এখানে ডেলিভার করছে, ইভেন তুফানের থেকেও বেটার, রাজকুমারের থেকেও বেটার, এরকমভাবে পারফরমেন্স অ্যাকচুয়ালি এই সিনেমাতে এই ক্যারেক্টারে শাকিব খান বাদে কেউ দিতে পারতো না। আর তার থেকে এটা বের করে আনছে কে? মেহেদী হাসান হৃদয়। সো ক্রেডিটটা অবশ্যই হৃদয়ের কাছে যাওয়া উচিত। আর এরকম একটা সিনেমা আমাদের এরকম সিনেমা কখনই বাংলাদেশে হয় না, এরকম ভায়োলেন্ট নেচারে। বা সে যেটা বারবার বলছিল যে আমার সিনেমাতে অ্যানিমেলের ইন্সপিরেশন থাকবে। হ্যাঁ, কিছু ইন্সপিরেশন আছে, বাট এটা খুব ভালোভাবে সেখানে পোর্ট্রে করছে। সো আমি বলবো যে এটা আমাদের জন্য এটা অ্যানিমেলের থেকেও বেটার কিছু। কারণ আমাদের এখানে বাজেট কম, এই বাজেটে আমরা এত ম্যাসিভ একটা স্কেল পুল অফ করতে পারছি, এরকম পারফরমেন্স আমরা পাইছি। সো এটা সব কিছুর ক্রেডিট আমার মনে হয় হৃদয়ের প্রাপ্য। শাকিব খানকে নিয়ে বলার কিছু নাই, শাকিব খান ওয়ান ম্যান শো ছিল, বাট অবশ্যই আমাদের মেইন ক্রেডিটটা হৃদয়কে দিতে হবে, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে ডিরেক্টরের অভাব। কমার্শিয়াল সিনেমাতে আমি এক রায়হান রাফি বাদে কোনো ডিরেক্টরের নামই বলতে পারতাম না। আজকের পর থেকে আমি হৃদয়ের কথা বলতে পারবো। তো আমি তাকে রিকোয়েস্ট করবো যে সে যেন এখানে না থামে, সে যেন ভবিষ্যতে আরও সিনেমা নিয়ে আসে। কারণ আমাদের মেইন মানে সিনেমা বেসিক্যালি চলবে হচ্ছে কমার্শিয়াল ফিল্ম দিয়ে, রাইট? সো কমার্শিয়াল ফিল্মই কিন্তু বেশি ক্রাউড পুল করবে। আজকে এখানে অনেকগুলো বাংলা সিনেমা রিলিজ পেয়েছে, বাট দেখেন বরবাদি কিন্তু বেশি ক্রাউড পুল করতেছে, রাইট? সো এরকম সিনেমাই বেশি হওয়া উচিত আর কি।